ভাবনা চিন্তা কর দেখি একটু। কোনটা হবে আয়ুষ? কোনটা হবে? আচ্ছা বুঝতে পেরেছি। বাকিরা ওয়াই কেন বললি? ওয়াই বলার কারণ? তো তারপর কোনটা হবে? কোনটা হবে কেন? কাকে রিডিউস করবে? আচ্ছা বেসিক্যালি রাস্টিং মানে কি? রাস্টিং মানে আমি তুই জানি হচ্ছে, কথা বলিস না, কথা বলিস না। রাস্টিং মানে আমার কি বেসিক্যালি আয়রন আমার অক্সিডাইজ হয়ে যায়, তাই তো? রাস্টিং মানে আমার আয়রন অক্সিডাইজ হয়ে যায়, অক্সিজেন গিয়ে আমার আয়রনকে অক্সিডাইজ করে দেয়। এখন আয়রনের উপরে সাপোজ এটা হচ্ছে আমার আয়রন সারফেস, আয়রনের উপরে ধর আমি কাউকে একটা কোটিং করবো, আমি কারোটা লেয়ার ফেলবো। কার লেয়ার ফেলবো? কেন ফেলবো? আমি চাই ভাই আয়রন যেন অক্সিডাইজ না হয়। তাহলে আমি যদি চাই ভাই আয়রন অক্সিডাইজ না হয়, আমাকে এমন কারোর কোটিং করতে হবে অক্সিজেন যাতে ওকে অক্সিডাইজ করে, আয়রনকে না করে, স্বাভাবিকভাবেই। কারণ অক্সিজেনের কাছে দুখানা অপশান থাকবে, আইদার আয়রনকে করা বা এই জিনিসটাকে করা। তাহলে অক্সিজেন আমাকে আমার কাকে করবে? যে ভালো ইজিলি অক্সিডাইজ হবে তাকে করবে। আমি কখনোই চাইবো না ভাই দেখ, ওই জন্যই আমি এমন কাউকে দেবো। কোটিং তো মোটা আছে, এই অক্সিডেশন কোনো শেষ হবে না স্বাভাবিকভাবেই, ঠিক আছে? আমার কি ভাই টার্গেট? আমার টার্গেট হচ্ছে আমি যেন আয়রনকে অক্সিডাইজ না করতে পারি। তাহলে অক্সিজেনকে অন্য কারোর সাথে একটা বিজি করে দিতে হবে, অক্সিজেন যাতে অন্য কাউকে একটা অক্সিডাইজ করতে থাকে, ঠিক আছে? আয়রনকে যেন না করে। তাহলে এই জন্য আমি কী করলাম, আমি দেবো হচ্ছে আয়রনের উপরে এমন কারোর কোটিং দেবো যে আমার অক্সিডাইজ হবে বাট আয়রন আমার হয় না। তাহলে আমার এবার কম্পিটিশন কার সাথে কার? আমি নিশ্চয়ই এক্সের উপর ওয়াই এর কোটিং করছি না, তাহলে আমার কম্পিটিশন আইদার আয়রনের সাথে এক্সের বা আয়রনের সাথে ওয়াই এর। তাহলে আমার টার্গেট কি? এমন কাউকে দেবো যার কোটিং, যে আমার অক্সিডাইজ হবে, ঠিক আছে? তাহলে এবার আমি কী করেছি, ওই জন্য কম্পিটিশন আমার কার সাথে কার? দেখ বেসিক্যালি আমার কম্পিটিশন হচ্ছে, যদি আমি এক্সের রেসপেক্টে ভাবি, ভ্যালুগুলো আমি একটু দেখি। তাহলে এক্সের ভ্যালু কোথায় ভাই? -2.36। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে -2.36, আর আয়রনের ভ্যালু কত? -0.44। এটা একটা কাপেল। এর সাথে আমার কার কম্পিটিশন? আয়রন হচ্ছে -0.44, আর ওয়াই হচ্ছে কত? -0.14। আমি কিছুক্ষণ আগেই দেখেছি যার ভ্যালু আমার যত, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত? -0.14। যার ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু যত নেগেটিভ হয় সে হচ্ছে তত ভালো আমার রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট মানে কি? সে অন্যকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউস হবে, নিজে রিডিউস হবে, নিজে রিডিউস হবে। তার মানে এখানে দেখ ভাই, এক্স তো আমার বেটার রিডিউসিং এজেন্ট। তার মানে এক্স হচ্ছে আমার নিজে ইজিলি অক্সিডাইজ হবে। এক্স যদি আমার নিজে ইজিলি অক্সিডাইজ হয়, তার মানে কি অক্সিজেনকে আমার এক্সকে অক্সিডাইজ করবে, আয়রনকে তখন ছেড়ে দেবে। বুঝতে পেরেছিস? তাহলে এই জন্য আমি এর উপরে কার কোটিং করলাম? এক্সের কোটিং করলাম। রিজন বোঝা গেছে? কোনো কিছু মুখস্থ করিনি, আমি ব্যাপারটা বুঝে বুঝে করলাম। তাহলে এর উপর আমি করলাম হচ্ছে এক্সের কোটিং। ক্লিয়ার? আচ্ছা এইবারে ব্যাপার হচ্ছে এটা কীভাবে লিখবো সেগুলো আমি তোকে পাঠিয়ে দেবো। বোঝা গেছে? তাহলে আমি এখানে এক্সের কোটিংটা করেছি, বুঝেছিস? তাহলে এক্সকে আমি অক্সিডাইজ করে দেবো, আয়রন আমার বেঁচে থাকলো। বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? চল এত কি হয়েছে সবার? লিখেছিস? চল দেখি এবার একটু। লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে, কথা বলিস না, কথা বলিস না। লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে নার্নস্ট ইকুয়েশন, তাই তো? দেখি একটু, দেখি কি মনে আছে, কি পড়াশোনা করে এসেছিস, লেখ। কি মনে আছে আর কি পড়াশোনা করেছে একটু দেখবো, কারণ আগের দিন অলরেডি অনেক কিছু হয়েছে ব্যাচে। যারা যারা আসিসনি তারা তারা বেঁচে গেছিস বলে ভাবিস না, স্বাভাবিকভাবেই। লেখ, কোশ্চেন লেখ। ক্যালকুলেট ইএমএফ অফ দ্য ফলোয়িং সেল। ক্যালকুলেট ইএমএফ অফ দ্য ফলোয়িং সেল। দেওয়া আছে কি? at 298 কেলভিন, at 298 কেলভিন
and write the Nernst equation. কি দেওয়া আছে লেখ, দেওয়া আছে হচ্ছে ম্যাগনেসিয়াম সলিড মানে এমজি ব্র্যাকেটে এস স্ল্যাশ এমজি প্লাস টু ব্র্যাকেটে 10⁻³ মোলার ব্র্যাকেট ক্লোজ করে সল্ট ব্রিজ দুটো দাগ বেসিক্যালি। তারপর আবার কি কপার প্লাস টু ব্র্যাকেটে 10⁻⁻⁴ মোলার 10⁻⁴ মোলার ব্র্যাকেট ক্লোজ করে স্ল্যাশ মানে সিঙ্গেল দাগ। তারপর হচ্ছে কপার সলিড এই হচ্ছে তো সেল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, গিভেন আরও কিছু ডেটা দেওয়া আছে। কী কী ডেটা দেওয়া আছে লেখ। E0 ম্যাগনেসিয়াম প্লাস টু স্ল্যাশ ম্যাগনেসিয়াম E0 Mg+2/Mg equals to -2.37 volt. E0 Mg+2/Mg equals to -2.37 volt. কমা দিয়ে লেখ E0 কমা দিয়ে লিখছিস E0 কপার প্লাস টু স্ল্যাশ কপার equals to 0.34 volt. 0.34 volt. চল লেখ দেখি। কনস্টিটিউশন লেখা হলে দেখাবি তো কনস্টিটিউশন লেখা যাবে এইভাবে তো আমি লিখতে বলিনি, আগে তো আমি বলে দিয়েছিলাম এটা লিখতে হবে না। ওখানে টেম্পারেচার মেনশন করা আছে না? হ্যাঁ না, আমি তো বলেছিলাম এরকম প্রোডাক্ট টু দি পাওয়ার কোএফিসিয়েন্ট হিসেবে লিখতে হবে না, বলেছিলাম আগে চিঠি দিয়ে বলেছি অনেকবার। না কত আসছে 2.74 কত এসছে লিখতে হবে কত আসছে 7 তো আসার কথা। হ্যাঁ কত আসছে 2.7 হচ্ছে
ট্রান্সফিগারেশন কি লিখেছিস সন্ধ্যা? ট্রান্সফিগারেশন হয়নি, ট্রান্সফিগারেশনে জানতে গেছি ফার্স্টে, এটা ট্রান্সফিগারেশন হয়নি, নাম্বার পাবি। এটা হয়নি 0.059/8 বলে কোনো ফর্মুলা পড়িনি। ট্রান্সফিগারেশন কোনটা এর মধ্যে? ট্রান্সফিগারেশন এইভাবে লিখলে হবে না, আমি বলেছিলাম আগে ট্রান্সফিগারেশন হয়নি। অসুবিধা দেখি এটা হয়নি, এরকম এরকম কিছু করি, এটা হয়নি, এরকম কিছু করি। স্যার 2.68 হবে? 2.68 হবে? 2.68 হবে। ট্রান্সফিগারেশন দেখি কি লিখেছিস, দেখি চন্দ্রিমা ট্রান্সফিগারেশন কি লিখেছিস? এটা পারফেক্ট আছে, আর ভ্যালুগুলো বসিয়ে বার কর। স্যার এই যে এন লিখেছিস তাই তো, এনের জায়গায় ভ্যালু বসিয়ে দিবি, ঠিক আছে? স্যার বল দিই এরকম করে করলে অসুবিধা আছে? এরকম করে যদি লিখি এবং অ্যানসারটা দেখা দেখি, ওসব লিখলে কোনো নাম্বার নেই, সব লেখা ওসব ওয়েস্টেজ অফ পেনের কালি। এটা হয়নি লেখা, কেন হয়নি আগের দিন বলেছিলাম। অ্যানসার চলে এসেছে, বাট তুই ট্রান্সফিগারেশনের নাম্বার পাবি না, ডাইরেক্ট বসিয়ে দিবি। ঠিক আছে অভিনব? স্যার আগে করেছি E0 সেলেরটা এখানে। হয়নি এটা, দেখি চন্দ্রমৌলি। এটা হয়নি, ট্রান্সফিগারেশনটা কোথায় লিখেছিস? এটা ট্রান্সফিগারেশন নয়, এইভাবে ট্রান্সফিগারেশন দিলে হবে না। হ্যাঁ এই কি লিখেছিস ট্রান্সফিগারেশন? আমি ট্রান্সফিগারেশনটা দেখবো একটু, ট্রান্সফিগারেশনের এক্সপ্রেশনটা কি লিখছিস দেখবো। স্যার E0 সেলটা যদি বড় করে এখানে করি তাহলে কত বড় করবে, পুরো পাতা জুড়ে? না মানে বড় বলতে এর মধ্যে কি কি আছে সেটা যদি লিখে। ফন্ট সাইজ বাড়াবি নাকি? আরে মানে এমনি কি চলবে? এই উপরেটা কি বলবো? কোনটা? ওই যে E cell equals to E0 cell minus 0.05 into log Q। বেসিক্যালি ওর মধ্যে বসাই ফেলবো, আর E0 সেলটাকে ভাঙবো, ঠিক আছে? ও আমি তো সাইডে ভ্যালু করে বসিয়ে দিয়েছি। মনে নেই মধুস্মিতা? স্যার 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 এবার হবে মানে এটাকে যদি এবার বলছি, ঠিক আছে? মনে নেই লাস্টে কথা দেখি, আমি তো ফার্স্টেই একটু ভুল বড় দেখতে করছি পাচ্ছি। আর কি মনে নেই?
এটাই তো ওখানে 1 যোগ করেছি। অভিনব মনে নেই? হ্যাঁ পড়েছিস আগের ক্লাসটা? স্যার এটা শুধু আমি মনে করেছি, এবার হবে? আগের ক্লাসে পড়েছিস? কি পড়েছিস আগের ক্লাসে? আগের পরীক্ষাটা কবে এসে দিবি? হয়েছিল স্যার? আমি তো গ্রুপে জিজ্ঞেস করলাম, ইগনোর করেছিস আমি মেসেজ। তাই করেছি, জি। কথা বলিস না, কথা বলিস না, শোন। গ্রুপে তো মেসেজ ইগনোর করলি, পরীক্ষা দিস না আগে। কবে দিবি পরীক্ষাটা? হ্যাঁ কি? তবে আর বলবো কি, আমি কি আগের দিন আসতে বারণ করেছিলাম? ঠিক আছে, বারণ করলি, খুব ভালো কথা। তারপরে আসিস নি কেন পরীক্ষাটা দিতে? আমি তো গ্রুপের মধ্যে লিখেও ছিলাম, মেসেজ সিন করে রেখে দিয়েছিস। সিন না করলে আমি জানি তুই সিন করবি। কবে দেওয়ার ইচ্ছা আছে পরীক্ষা? জবেই থাক। এটা পড়ে আসিস নি কেন আজকে? স্যার পড়েছিস? ভুলে গেছিস তাই তো? আমি দেখবো না, তোর হাত ব্যথা করবে। হাত তুলে ধরে রাখ, এরকম দাঁড়িয়ে থাক। মোটামুটি দেখি। বাড়িতে কি পড়াশোনা করতে ইচ্ছা আমি করছে? এটাই করেছি। পরে গিয়ে গেছে। কথা বলিস না, কথা বলিস না কাকে। ইচ্ছা করছে পড়াশোনা করতে? পড়ে না ইচ্ছা পড়াশোনা করতে একদম? লাস্ট এক্সামের জন্য কার কার কপি বাকি ছিল দেখি। এক্সাম নাম্বার 6, অভিনব পেয়েছিস 25/4, ফেল বেসিক্যালি। কবিতা বল। এক্সাম নাম্বার 6, আয়ুষ পেয়েছিস 25/6, ফেল করে গেছিস। তোর না স্কুলের পরীক্ষা ছিল, তোর মা বলেছে। অভিনব দেখি খাতাটা দেখি, লাস্ট এক্সাম 6 এর আমি দিলাম। তোর তো স্কুলের এক্সামে তো ইলেকট্রোকেমিস্ট্রি আছে ফার্স্ট অফ অল, জুলাই মাসে পরীক্ষা তোর। ইলেকট্রোকেমিস্ট্রি তো সিলেবাসের মধ্যে আছে, খুব ভালো কথা। ইলেকট্রোকেমিস্ট্রি কি করছিস দেখতে পাচ্ছি, ভ্যালুয়েল করা তো সিলেবাসে আছে। কনভার্সন তো ধরিসনি, আর কেমিক্যাল কারেন্টস তো পড়িসনি। কেন? কেন বলতো? কেন? কেন বল শুনি একটু। ফোনে ফোনে তো সব কথা হয় না, শুনি একটু কেন। হ্যাঁ তুই মন্ত্র মন্ত্র করছিস না, আমি শুনতে পাচ্ছি না। কেন পড়াশোনা করছিস না কেন? প্র্যাকটিস করছিস না কেন? প্র্যাকটিস করছিস না কেন? কিসের আপত্তি প্র্যাকটিস করতে? তুই তো কন্টিনিউয়াসলি প্রত্যেকটা পরীক্ষাতেই মানে এরকমই পেয়েছিস। তুই তো আমাকে কোনোদিনও কোনো ডাউট জিজ্ঞেস করিস না, না করিস ক্লাসের আগে পরে, না করিস হচ্ছে হোয়াটসঅ্যাপের থ্রুতে, কোনোদিনও কোনো ডাউট জিজ্ঞেস করিস না। তারপরে তোর কোনো ডাউটই নেই, সবই পারিস, তাই তো? স্বাভাবিক তো তাই এক্সপেকটেশন, স্বাভাবিক আমি তাই বুঝবো। তুই এই এক্সামে পেয়েছিস হচ্ছে কত? 4, ফেল বেসিক্যালি। তার এক্সামে পেয়েছিস কত? 6, ওটাও ফেল। তার আগের এক্সামে পেয়েছিস কত? 5, ওটাও ফেল। তার আগের এক্সামে পেয়েছিস
5.5 ওটাও ফেল। তার আগের এক্সামে আর গেলাম না, তার আগেও ফেল, তার আগেও তো ফেল। তো কোনোদিন কোনো ডাউটও জিজ্ঞেস করি যে পরীক্ষা করে নি, তোর তো কোনো ডাউটও নেই, তার মানে যে কোশ্চেনগুলো আমি দিই কোনো ডাউট নেই, তাহলে তো সবই পারার কথা, তাহলে লিখছিস না কেন তাহলে? হ্যাঁ লিখছিস না কেন? লিখছিস না কেন? আরে অ্যানসার দে নইলে দেরি হয়ে যাবে বাড়ি যেতে। লিখছিস না কেন? বাংলা কথা বোঝা যাচ্ছে না? বাংলায় বুঝতে অসুবিধা হচ্ছে? কি মনে থাকছে না শুনি একটু? তুই বল আমাদের অর্গানিকের মধ্যে SN1 আর SN2 এর এক্সপ্লেনেশনে ভাই কার SN2 রেট বেশি হবে, SN1 রেট বেশি হবে, এর মধ্যে এমন কি মনে থাকার মতন কি আছে এর মধ্যে? কি আছে বলে এমন এর মধ্যে মনে থাকার মতন? মেকানিজমে ভাই প্র্যাকটিস করে করে মনে রাখার মতন কি এমন আছে? ডিডিটি স্ট্রাকচার দুবার আঁকবো আমি, প্র্যাকটিস হয়ে যাবে, এর মধ্যে মনে রাখার মতন এমন কি কি লেভেলের সায়েন্স আছে এর মধ্যে? কেমিক্যাল ব্র্যান্ডস সাথে একটা অঙ্ক দেখতে পাচ্ছি না, কি এমন আছে এর মধ্যে? হ্যাঁ কি এমন আছে? কি এমন আছে? প্র্যাকটিস করার মতন অর্গানিক রিঅ্যাকশন সামারি করে পড়বে, বলতে কি এমন আছে? তোমরা তো সেই চেষ্টাটা আছে? সেই চেষ্টাটাও তো নেই, নেই তো সিম্পলি। কিসের অসুবিধা তো পড়াশোনা করতে? এরকম চলতে থাকলে আমি কোনো দায়িত্ব নেবো না, কোনো দায়িত্ব নেবো না। চন্দ্রমণি পড়ে আসিস কেন আজকে? তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ পড়ে আসিস কেন আজকে? আগের দিন তো তোকে বললাম এত করে, পড়ে আসিস কেন আজকে? তুই আজকেও পড়ে আসিস নি কেন? কোনো অ্যান্সার নেই আজকেও? কি হচ্ছে, স্কুল খুলে গেছে? কি এক্সকিউজ এবার? কি এক্সকিউজ আছে এবার? কোনো এক্সকিউজ নেই? কিছুই বলবি না? আরে কিছু না বলে তো চুপ থাকবি, আমিও চুপ থাকবো, তো টাইম চলে যাবে, বাকিদের তো টাইম ওয়েস্ট হচ্ছে। কি এক্সপ্লেনেশন? আবার আগের দিনের মতো নানা বলছিস, বাড়ি পাঠিয়ে দেবো কিন্তু এবার। কি এক্সপ্লেনেশন না পড়ে আসা? কি কি মনে ছিল না? তুই বাচ্চা যে আমি তোকে মনে করিয়ে দেবো যে আগের দিনের পড়া পড়ে আসতে পরের ক্লাসে? কি মনে ছিল না ভাইদা? পড়ার কথা মনে ছিল না, কি কি করার কথা মনে ছিল? পড়ার কথা মনে ছিল না, তাহলে কি করার কথা মনে ছিল? হ্যাঁ প্রজেক্টই করছিস এই সোমবার থেকে শুক্রবার শুধু প্রজেক্ট করছিস তাই তো সারাদিন ধরে? কখন করিসনি প্রজেক্ট? কেন করিসনি? কালকে জোগাড় করে নিয়েছিস তাই তো? এইসব এক্সকিউজ আমি শুনবো না। সোমবারের পড়া পড়ে আসিস কেন শুধু প্রজেক্ট করার জন্য? হ্যাঁ তোর মার সাথে কথা বলি, তুই আগের দিন এত করে বলার পরে পড়ে আসিস, কি বলবো? ফোন করলে তো ফোনও ধরিস না, কল ব্যাকও করিস না। ব্লক করে দিয়েছিস তাই তো একটা নাম্বার? চিন্তা করিস না, একটা নাম্বার ব্লক করলে আমি অন্য নাম্বার থেকে ফোন করবো। আর কেউ একটা ব্লক করলে বোঝাও যায়, ঠিক আছে? এনিওয়েজ একটা নাম্বার হয়তো ব্লক করেছিস, করেছিস একটা নাম্বার ব্লক, একটা নাম্বার ব্লক করেছিস তাই তো? সবকটাই ব্লক করা আছে? ব্লক করা কি? সব নাম্বার ফোনে
ব্লক করে রেখেছিস তাই তো? সব নাম্বার ব্লক করে রেখেছিস? হাসি পাচ্ছে না? কার কাছে ফোন আছে দেখি, অন্য একটা ফোন দে তো। জিওর নাম্বার কার আছে? আমার আছে। আনলিমিটেড নেট তাই তো? দেখো হ্যালো, হ্যাঁ আপনি চন্দ্রমণির মা বলছেন তো? হ্যাঁ আমি কেমিস্ট্রি স্যার বলছি। বলছি চন্দ্রমণি কিছু পড়াশোনা করছে? কিছুই পড়াশোনা করছে না। আচ্ছা আচ্ছা, শুনুন আমি বলছি। কিছু তো পড়াশোনা করছে না, যেটা পড়াচ্ছি সেটাও করছে না, আগেরগুলো কি করেছে আমি কিছু জানি। তাহলে এরকম চললে ফার্স্ট অফ অল আমি কোনো রেসপন্সিবিলিটি নেবো না। স্কুলের পরীক্ষা খারাপ হলো, বোর্ডের পরীক্ষা খারাপ হলো, কোনো রেসপন্সিবিলিটি ফার্স্ট অফ অল আমি নেবো না। আমি আগের দিন ওকে সোমবার বলেছি, ও তাও কিছু গায়ে লাগাইনি, আজকেও কিছু না পড়েই এসছে। ফার্স্ট অফ অল ঠিক আছে, পড়ে আসতে হবে না, আমি কোনো রেসপন্সিবিলিটি নেবো না, এইভাবে চলতে থাকে। সেকেন্ড অফ অল হচ্ছে, ও কি ফোনের সব কটা নাম্বার ব্লক করে রেখেছে? ও তো বললো, কারণ আমার নাম্বার ব্লক করা, আমি আমার নাম্বার থেকে ফোন করছি, ফোন ঢুকছে না, ব্লক করা, সিম্পল বোঝা যাচ্ছে। ওই জন্য আমি অন্য একটা স্টুডেন্টের ফোন নাম্বার থেকে আপনাকে ফোন করছি। কারণ আপনি সিচুয়েশনটা বুঝতে পারছেন? মানে ব্লক করে রেখে যাতে আমি ফোন না করতে পারি। না না, আমার সাথে দেখা করে কিছু নেই, করার কিছু নেই। আমি যেটা বলছি, আমি চন্দ্রমল্লির কাছে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ও বাড়ি চলে যাক, আজকে থেকে তো কোনো লাভ নেই, কোনো পড়াশোনা করে না আসলে এখানে আসতে হবে না। তোমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি আজকে। এখানে সে করবে এটা কি? এই যে এতগুলো পরীক্ষা নিই, কোনো পরীক্ষাতে আজ অব্দি আমায় কোনো ডাউট জিজ্ঞেস করে না, না করে ক্লাসের আগে পড়ে, না করে হোয়াটসঅ্যাপে কোথাও কোনো ডাউট জিজ্ঞেস করে না। তাহলে আমি সিম্পলি কি কনসিডার করে নেবো যে ও সবই পারে, সবই বোঝে। তাহলে আমি ওকে পরীক্ষার খাতায় চেপে ধরবো, এবং প্রতিটা পরীক্ষাতে আজ অব্দি ফেল করেছে। এইভাবে আসলে তো আমি আর কন্টিনিউ করতেই দেবো না। না তো মিনিমাম কোনো পড়াশোনা করছে, আমি ব্যাচে সবার মাঝখান থেকে ফোন করছি। আমি চন্দ্রমল্লির কাছে বাড়ি পাঠিয়ে দিলাম, ঠিক আছে? চন্দ্রমল্লি ব্যাগ গোছা বাড়ি যা, ব্যাগ গোছা বাড়ি যা, ব্যাগ নিয়ে বাড়ি যা। ব্যাগ গোছা বাড়ি যা, ব্যাগ গোছা বাড়ি যা, ব্যাগ গোছা বাড়ি যা। বাংলা বোঝা যাচ্ছে না? আর করতে হবে না, কিন্তু আজকের জন্য তুই ব্যাগটা গোছাই বাড়ি যাবি। ব্যাগ গোছা বাড়ি যা। কি কিসের সরি? কোনো সরি টরি আমি ভাই, আমি এসব, আমি এতটা নরম নই, ঠিক আছে? ব্যাগ গোছা বাড়ি চলে যা। আর এতটা অনেস্ট হওয়ার জন্য থ্যাংক ইউ। ব্লক করে রেখেছি সবাইকে। আচ্ছা চল দেখ, এই কোশ্চেনটাতে তোর কি বলেছিল ভাই? তোকে বলেছিল হচ্ছে ফার্স্ট অফ অল বার করতে হবে কি, দেখ বলেছে ইএমএফ বার করতে হবে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমি কি করে বুঝবো ভাই এটা নান্স ইকুয়েশন ইউজ করতে হবে? এটা দেখেই বুঝবো। দেখ আমার দুখানা কনসেন্ট্রেশনের ভ্যালু আলাদা আলাদা দেওয়া আছে, ঠিক আছে? তো আমার কাছে সেলটা কি আছে? আমার কাছে সেলটা আছে হচ্ছে এরকম, ম্যাগনেসিয়াম +2 সল্ট ব্রিজ, কপার +2 কপার, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাছে ইকুয়েশন আছে। কনসেন্ট্রেশন কত বলেছে? ম্যাগনেসিয়াম +2 এর 10⁻³ মোলার, এটা হচ্ছে 10⁻⁴ মোলার। ওকে, তাহলে একবারে লিখি, আমি পারবো লিখতে। দেখ ই সেল, এটা হচ্ছে নান্সড ইকুয়েশন। কীভাবে লিখতাম বলতো? E0 সেল মাইনাস ওইসব করে, ঠিক আছে? তো ই সেল কী হবে? E0 সেল। তো E0 সেলের এক্সপ্রেশনটা আমি কীভাবে লিখতাম মনে আছে? E0 RHS মাইনাস E0 LHS। তো E0 RHS মানে কোন পার্টটা? এই পার্টটা। তাহলে ইন টার্মস অফ রিডাকশন আমার কী হলো? কপার +2 কপার মাইনাস E0 LHS মানে এইটা, এই পার্টটা। তাহলে এটাকে আমি কীভাবে লিখব? ইন টার্মস অফ রিডাকশন ম্যাগনেসিয়াম +2 ম্যাগনেসিয়াম। এত বি ক্লিয়ার? বোঝা গেছে? E0 সেলের পার্টটা মাইনাস কোশ্চেনের মধ্যে আমাকে বলে দিয়েছে বলতে কি 298 কেলভিন। তাহলে আমি ডাইরেক্ট ওই ফর্মুলাটা বসাই, কোনটা? 0.059/n, n এর ভ্যালু 2, ঠিক আছে? বুঝতে পারছিস? লগ, এইবারে ভাই এর মধ্যে সেই জিনিসগুলো বসবে। কোন জিনিসগুলো?
এটা বসাতে গেলে আমাকে সেই সেল রিয়াকশানটা লিখেই বসাই, তাই তো? সেল রিয়াকশানটা কী হবে তাহলে? চল একেবারে তাড়াতাড়ি করছে, এটা সেল রিয়াকশানটা কী হবে তুই করে বার করতে পারবি। অক্সিডেশন রিডাকশন করে সেল রিয়াকশানটা হবে হচ্ছে Mg প্লাস কপার প্লাস 2। কারো কোনো ডাউট থাকলে ক্লাসের পরে বলিস, ম্যাগনেসিয়াম প্লাস 2 প্লাস কপার, এটা হবে, ঠিক আছে? তাহলে আমার কী হলো ভাই, ম্যাগনেসিয়াম প্লাস 2, সামনে তো 1 আছে, টু দি পাওয়ার 1 কেউ লেখে না, ইন্টু দ্য কপার ডিভাইডেড বাই, কোথায় গেলো ভাই, ম্যাগনেসিয়াম ইন্টু কপার প্লাস 2, ম্যাগনেসিয়াম ইন্টু কপার প্লাস 2। ওকে, ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার? এবারে ভাই এটা হচ্ছে আমার নান্সড ইকুয়েশনটা। এবারে দেখি কোনো স্কুলে বলে ভাই তুই এন এর ভ্যালু বসাতে পারিস এইখানে নান্সড ইকুয়েশনে, কোনো স্কুলে বলে বসাতে পারিস না। তো ঠিক আছে, নান্সড ইকুয়েশন বলে এগুলো লিখতে থাকবে, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে? এন এর ভ্যালু হবে কত, 2। রিডক্স রিয়াকশনটা করলে আমি পেয়ে যাবো, সেল রিয়াকশনটা করলে এন এর ভ্যালু 2 হবে। করবো, ক্যালকুলেট করবো, অ্যান্সার আসবে 2.68। সলিডগুলোর তো ভ্যালু আমার 1, কপারের ভ্যালু 1, ম্যাগনেসিয়ামের ভ্যালু 1, ম্যাগনেসিয়াম প্লাস 2 ভ্যালু জানি, কপার প্লাস 2 ভ্যালু জানি, আর অ্যান্সার আসবে 2.68 ভোল্ট। বুঝতে পেরেছিস? চল এবার খাতায় হেডিং দেওয়া হচ্ছে। তাহলে আমার তোর বেসিক্যালি গ্যালভানিক সেলের বা ভোল্টাইক সেলের 99% পার্টি হয়ে গেছে, সবই শেষ অলমোস্ট। আমাদের বোর্ড এক্সামে যেটুকু আছে জাস্ট এরপরে আসে হচ্ছে বলতে কি, যেটা প্রিভিয়াস ইয়ারের ক্লাসে করবো, এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে পিএইচের ক্যালকুলেশন, এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে পিএইচের ক্যালকুলেশন, কিছুই নেই, চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে? তাহলে এখন খাতা হেডিং না, আমি তো এখন সেকেন্ড টাইপ অফ